আচ্ছা, তোমরা কি জানো বারোবিশা কালী মায়ের মধ্যে এমন কি আমাকে 200 কিলোমিটার পথ শুধুমাত্র একটা মেলার টানে নিয়ে সেটারই রহস্য ভেদ করতে আজ চলে গেলাম বারোবিশা কালী। কিন্তু আমার সাথে এত কিছু হবে আমি মোটেও ভাবতে পারিনি। সকাল সকাল জলপাইগুড়ি থেকে বারোবিশার পথে রওনা দিলাম। রাস্তাটা লম্বা ছিল কিন্তু মনটা খুব এক্সাইটেড। ট্রেন যতই ছুটছে ততই আমার মনে একটা কোশ্চেন যাচ্ছে যে কি কারণে, কিসের জন্য এত দূরে শুধুমাত্র একটা মেলার জন্য যাচ্ছে। যার উত্তর পেতে খুব একটা আমার দেরি হলো না। কোশ্চেন যতই ছোট উত্তর তারও বড়। এটি হচ্ছে 35 ফুট লম্বা বারোবিশার গর্ব বারোবিশার কালীমা। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র মায়ের একটা দর্শন পাওয়ার জন্য মনটা কবে থেকে ব্যাকুল করছিল, তাই চলে গেলাম 200 কিলোমিটার দূরে মায়ের দেখার উদ্দেশ্যে। আর দেখো মাকে কি সুন্দর লাগছে দূর থেকে। তারপর মেলায় প্রবেশ করলাম, যেটাই ছিল আজকে আমাদের প্রধান আকর্ষণ। 13 দিন ব্যাপী মেলার ভিড়টা শুরুর দিকে কিছুটা কম থাকলেও শেষে পা ফেলানো যায়, কিন্তু তার কিছুক্ষণ পর এমন একটা জিনিসই হলো যেটার ভয় আমি এতক্ষণ ধরে পাচ্ছিলাম। বন্ধুরা সবাই মিলে একসাথে মেলায় গিয়ে সেই জন্য ঠিক পুরনো স্মৃতিগুলো ফিরে পেলাম। এখানে আমি মেলা উপভোগ করে পুরো হাসছিলাম, কিন্তু জানতাম না যে কিছুক্ষণ পরে আমার মুখের হাসিটা পুরো চলে যাবে। কারণটা আমি কিছুক্ষণেই বলছি, কিন্তু আমাদের বান্ধবীরা দেখো মেলায় জিনিস দেখতে কেনাকাটার জন্য পুরো পাগল হয়ে যায়। একটা জিনিস দেখে আমি পুরো স্তম্ভিত হয়ে গিয়েছি, যে সব ধর্মের নির্বিশেষে সব জাতপাত ভুলে সবাই চলে এসেছিল আমাদের এই কালী মায়ের মেলা উপভোগ। কিন্তু বলে না, মানুষ যতই বড় হোক ভেতরকার বাচ্চা যায় না। এত বড় হয়েও কাকুর কাছে জেদ করতে থাকলো কাকু এই গাড়িটায় উঠবো। কিন্তু এখানে কাকুর মনটা খুবই ভালো ছিল, তাই কাকু বললো ফটো এখান থেকে নাহলে এই গাড়ি করে তোমাদের শ্বশুরবাড়ি পাঠিয়ে দিবো। কিন্তু হাসতে হাসতেই সেখানে আমার আসল ভয়ের কারণটা চলে আসলো। সেটা হলো সেই নাগরদোলনা, যার থেকে আমি দূরে থাকতে পছন্দ করি, কিন্তু তা বন্ধুদের চাপে উঠতে বাধ্য হলাম। তারপর সাকসেসফুলি পৃথিবীতে ল্যান্ড করার পর নিজেকে অনেকটা নীল আর্মস্ট্রং এর মতো লাগছে। এই যে কোনো সময় নাসা থেকে কল আসে। অনেক ভালো ভালো জিনিস না কেনার উদ্দেশ্যে এই দোকানটায় চলে গেলাম। সত্যি মেলায় এত নানান ধরনের দোকান মনটাকে পুরো বিস্ময়ভূত করে। নাগরদোলনায় চললাম, খাওয়া দাওয়া করলাম এবং চারিদিকে এক ঝলমলে পরিবেশ, এক কথায় পুরো অসাধারণ। এগুলোই স্মৃতি একত্রিত করলাম যেগুলো পুরো বছর আমাদের ভাবতে সাহায্য করবে যে ইস মেলাটা আবার কবে আসবে। যাবার সময় একটা ভাগনার জন্য বাঁশি কিনে নিলাম, কিন্তু দেখি এটা তো আমারই বেশি বাজাতে মজা লাগে। আলিপুরদুয়ার বাঁশি তোমরা জানো খুব লাকি যে বাড়ির পাশে এত সুন্দর একটা মায়ের দর্শন তোমরা পেয়ে যাচ্ছ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে একটা শেয়ার করে দিও এবং তাদের কাছে পৌঁছে দিও যারা এখনো এই মায়ের দর্শন পায়। তারাও দেখবে জীবনের সব দুঃখ কষ্ট ভুলে চলে আসবে মাকে দেখার উদ্দেশ্যে।